দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধি এত অহংকারে ভরে আইয়ামে জাহিলাত যুগে মানুষগুলো সুদ ঘুষ খাইতে খাইতে মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, বাজান রে ঠিক তদানীন্তন সময় জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিলেন। বলে সুবহানাল্লাহ। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আরো জোরে আল্লাহু আকবার। আমার বাইরে রে, আমার বরলিয়ার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। চমৎকার একটি আলোচনা করবে ইনশাআল্লাহ, খুব খেয়াল করে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিলেন। এক নম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবতার মুক্তির জন্য হাজার শর্ত দেয় নাই, 10টা 20টা শর্ত দেয় নাই, মাত্র 2টা শর্ত দিয়েছে। এক নম্বর বিশ্বনবী কুল কায়নাতের নবী, 2 নম্বর কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা চলতে পারি, ফিরতে পারি, মানতে পারি, আমল করতে পারি, আমাদের দুনিয়া এবং পরকালেই মুক্তি পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার জিকির যারা করে না, আমার বিধান যারা মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি শয়তান নিযুক্ত করে দেই। এই শয়তান তার পরিচালনা করে অন্যায় পথে আমার বন্ধুগণ নিয়ে যায়। শয়তান যখন অন্যায় পথে নিয়ে যায়, সে তখন মনে মনে ভাবে এটাই মনে হয় ভালো কাজ, এটাই মনে হয় সঠিক পথে আছে। অথচ আমার বন্ধু আল্লাহ বলতেছেন, আমি নিজে শয়তানকে নিযুক্ত করে দেই। শয়তান তোমার অন্যায় পথে নিয়ে যায়, আর ওই ব্যক্তি অন্যায় করতে করতে যখন শয়তানের সঙ্গী হয়ে যায়, বন্ধু হয়ে যায়, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমার আল্লাহর সামনে যখন দাঁড়ানো হবে, জিজ্ঞেস করবে শয়তানের অনুসারী হয়েছে, শয়তানকে ডাকো। শয়তান সেদিন আপনার আমার ডাকে সাড়া দিবে না। শয়তান আপনার আমার প্রকাশ্যে দুশমন, আপনার আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر।
সূরা হামিম সিজদার 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, শুধু মুখেই বলবে না, অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, কায়েম থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ অগণিত অসংখ্য ফেরেশতা মালায়েকা নাজিল করবে। এই মালায়েকা কখন নাজিল করবে? তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আনোয়ারুল কুরআনের মধ্যে তিনটা ব্যাখ্যা করেছেন, তিনটা অর্থ করেছেন। এক নম্বর, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আরাফের মধ্যে, ইত্তাবিউ মানে আমার ইত্তিবা করো, আমার বিধানকৃত কোরআনুল কারীমের অনুসরণ করো, ইত্তিবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সাবধান সাবধান, আমি আল্লাহর বিধান ইত্তিবা ছাড়া আমার বন্ধুগণ শয়তানের অনুসরণ করো না। আল্লাহকে বাদ রেখে শয়তানের আমার বন্ধুগণ বন্ধু বানায়ো না, শয়তানেরকে তোমরা আপন ভেবো না। রে মুসলমান ভাই বন্ধু, কোরআনুল কারীম অনুযায়ী যদি আল্লাহর আমার বন্ধু ঈমান আনি, আর যদি আমরা অবিচল থাকি, দৃঢ় থাকি, কায়েম থাকি, মৃত্যুর আগে কিছু রহমতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, আপনার কোনো ভয় নাই, চিন্তাও নাই, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে আজরাইল আমার বন্ধন আসার আগে ফেরেশতা সুসংবাদ দিবে। আমার বন্ধন কবরে নামানোর পর ফেরেশতা এসে জান্নাতের বিছানা বিছায় দিবে। আবার কিয়ামত যখন সংঘটিত হবে, ফেরেশতা এসে কিয়ামতের মাঠে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার সেই বান্দা বান্দীদের কোনো বিচার করব না, কোনো হিসাব নেব না, বিনি হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত বিশ্বাসী ঈমানদার হচ্ছে তারাই যারা এক নম্বর আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দ্বারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এই পাঁচটা গুণ যার মধ্যে আছে এরাই হচ্ছে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সোহবতে থাকো, আল্লাহর ওলীদের সোহবতে থাকো, আল্লাহর ওলীদের কাছে যাও। রে মুসলমান ভাই বন্ধু, যারা বলে ওলি আল্লাহদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহর ওলীদের সোহবতে থাকা যাবে না, তারা আমার বন্ধুগণ মিথ্যা কথা বলে, ভুল কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ সোহবতের কথা আমার আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, তুমি যেটা জানো না, ফাসআলু আহলা যিকর, যারা জানে তার কাছে জিজ্ঞেস করতে হবে। এখন মনে করেন আপনি একটা মাসালা দরকার, একটা হাদিসের দরকার, একটা কিছু শিক্ষা দরকার, তাহলে যে আলেম তার কাছে তো জিজ্ঞেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য সাধারণ মানুষের কাছে যদি বলেন, সে তো উত্তর দিতে পারবে না। এই জন্য
হক্কানি আলেমদের সোহবতে যাও, আল্লাহর ওলিদের সোহবতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথে থাকবা। কথা বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। আমার বন্ধুগণ, সূরা ইউনূসের 62 এবং 63 দুইটা আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, সাবধান সাবধান। আল্লাহর ওলিদের ক্ষেত্রে সাবধানতা বলেছেন আমার আল্লাহ। এবং হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার বন্ধু সুদ খাওয়া যেরকম ঘৃণার কথা বলেছেন, আল্লাহ বলেছেন সুদ খাওয়া বন্ধ করো, না হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা হবে। নামাজ না পড়লে আল্লাহ বলেন নাই যুদ্ধ ঘোষণা। আমার বন্ধু হজ না করলে, যাকাত না দিলেও যুদ্ধ ঘোষণা করার কথা বলেন নাই। রোজা আসতেছে সামনে, রোজা না রাখলেও আল্লাহ যুদ্ধের ঘোষণা বলেন নাই। মানুষ হত্যা করলেও যুদ্ধের ঘোষণা বলেন নাই। শুধু দুইটা আমার বন্ধুগণ, একটা ভালো কাজ আর আমার দুইটাই আমার বন্ধুগণ অন্যায় কাজের কথা বলেছেন। এক নম্বর, সুদ খাও, যদি বন্ধ না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। আর দুই নম্বর, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, সে আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলে। রে মুসলমান ভাই বন্ধু, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত পাওয়ার। আমার বন্ধুগণ, আলোচনা যদি করি সারা রাত বললেও আল্লাহর ওলিদের জীবনে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই বন্ধু, আল্লাহর ওলিদের একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আসছে। আপনার শেষ পর্যন্ত থাকেন, দুইটা ঘটনা দিয়ে আমার আলোচনা ইতি টানবো। আমার বন্ধু, যেই ঘটনাটি সূরাতুল কাহফের মধ্যে আমার বন্ধুগণ উল্লেখ করা আছে, দুইটা ঘটনা আসছে। দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু একটা ঘটনা বলবো। আল্লাহর ওলিদের কি সম্মান আমার আল্লাহ দিয়েছেন, কি পাওয়ার দিয়েছেন। আল্লাহর ওলিদের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আসহাবে কাহফের 6 জন আমার বন্ধু, 7 জন যুবক আর একজন কুকুরের ঘটনা আছে। তারা কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন ভাবে আমার বন্ধুগণ, কিভাবে কি হয়েছিল, আমার বন্ধু শেষ পর্যন্ত থাকুন, ঘটনাটি বলবো। রে মুসলমান ভাই বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে মানুষের মাথার উপর সূর্য থাকবে, মানুষগুলো পাগলের মতন ছোটাছুটি করবে, মানুষগুলো কান্নাকাটি করবে, পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহর প্রিয় বন্ধু যারা হবে, আল্লাহর প্রিয় বন্ধু হাবিব যারা হবে, তারা নিশ্চিন্তায় থাকবে, কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, এক নম্বর আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করেছে। আল্লাহ অনেক শর্ত দিতে পারতেন, 10টা 20টা 50টা 100টা শর্ত দিতে পারতেন, কিন্তু না না না, মাত্র দুইটা শর্ত দিয়েছে। আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আনার মতো না আনো, আল্লাহকে ভয় করো। এই দুইটা গুণ যার মধ্যে আছে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। রে সিন্দুরে বড়জার মুসলমান ভাই বন্ধু, এইভাবে কুরআনুল কারীমের আয়াত দিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা সময় অতিবাহিত করতে পারবো, কিন্তু আমার বন্ধু রাত অনেক গভীর হয়ে যাবে। দুইটা ঘটনা বলতে চেয়েছি, সেই দুইটা বলার আর সুযোগ থাকবে না। খেয়াল করবে, আমার নবীজির 1,24,000 সাহাবী, আর একটা বর্ণনা আসছে 1,14,000 সাহাবী।
এই 1,24,000 সাহাবীদের মধ্যে একজন সাহাবী সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন। সেই সাহাবী